ভিডিওতে আমরা কিছু আইডিয়াস নিয়ে কথা বলবো, যে আইডিয়াসগুলো স্টুডেন্টরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে টু স্টার্ট মেকিং মানি। চলুন শুরু করা যাক। 1 নম্বর লিস্টে থাকবে 3টা ট্র্যাডিশনাল টিউশনি, অথবা আপনি এখানে বসাইতে পারেন কোনো একটা কফি শপে পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব। কোন জায়গায় ইম্পর্টেন্ট না, পার্ট টাইম জব। এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বুঝাই বলি। স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিউশনি আমি করতেছি, এই টিউশনিটা আমাকে মাসে 5,000 টাকা দিচ্ছে, তাহলে আমি কাজ করি, আমি 10টা টিউশনি খোঁজার চেষ্টা করি, তাহলে আমার মাসে ইনকাম হবে 50,000 টাকা। 50,000 টাকা তো খুব ভালো টাকা। সো একটা টিউশনি করলে 5,000, 10টায় 50,000, আমি 10টা টিউশনি করি, আমার জীবন সেট। ভুলটা যেটা হয় সেটা হলো ওই 50,000 টাকার চক্করে পরে আপনার যদি 50,000 টাকা ইনকাম হওয়া শুরুও হয়, আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা থাকে না, ওটা ফুল টাইম হয়ে যায়। ওটা যখন ফুল টাইম হয়ে যায়, টিউশনি এমন একটা জিনিস যেখান থেকে আপনি গ্রো করতে পারবেন না। টিউশনি করে কেউ নতুন কিছু শিখে না, বা পার্ট টাইম জব করে কেউ অনেক আহামরি নতুন কিছু শিখে না। তো এই 50,000-এর চক্করে পরে আপনি পার্ট টাইমকে ফুল টাইম যেহেতু বানায় ফেলছেন, আপনার হাতে এখন আর এক্সট্রা সময় নাই। এক্সট্রা সময় যেহেতু আপনার নাই, তো আপনি কোনো বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে বা নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে সময় দিতে পারতেছেন না। তো এই 50,000-এর চক্করে পরে আপনার পুরো জীবনে যে আপনি মাসে 5 লাখ 10 লাখ টাকা কামাই করতে পারতেন, ওই অপরচুনিটিটা পুরো নাই হয়ে যাবে। কোনোদিন আপনি ওটা করতে পারবেন না, জাস্ট বিকজ আপনি শর্ট টার্মে 50,000 টাকার দিকে দৌড়াইছেন। তো আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো 50,000-এর দিকে যাবেন না। আপনি হাইস্ট 10,000, 20,000, 25,000-এর দিকে যাবেন। ওইটা পার্ট টাইমে থাকবে, যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে, যাতে আপনি ওই এনাফ সময়টা 2টা কাজে, হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে, অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন। অলওয়েজ রিমেম্বার, আপনার মেইন ওয়েলথ আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে। আপনার মেইন ওয়েলথ কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে। তো সময়কে আমি বিক্রি করবো টাকা ইনকাম করার জন্য, বাট বেয়ার মিনিমাম। যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাঁচার জন্য, তখন আমি আর আমার এক্সট্রা সময় দিব না। আমার এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে দিব, যাতে করে আমার গ্রোথটা এক্সপোনেনশিয়াল হয়।